মির্জা আব্বাসকে পীর সাহেব চরমনাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা তিনি যে জঘন্য মিথ্যাচারটুকু পীর সাহেব চরমনাইকে নিয়ে করছেন সেটার জন্য সেটা প্রমাণ করতে হবে। অলরেডি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে এটা প্রমাণ করতে হবে, নতুবা ক্ষমা চাইতে হবে পীর সাহেব চরমনাইয়ের কাছে। অন্যান্য দলের নেতা অন্যান্য দলের মতো করে সেরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুহমত দিবেন, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে পীর সাহেব চরমনাইয়ের একটা গাইডলাইন আছে, একটা রাস্তা আছে। তিনি আওয়ামী লীগ এবং বিএনপি থেকে 100 হাত দূরে রেখে চলাফেরা করার চেষ্টা করেন। অতীতে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি কিন্তু আওয়ামী লীগের সাথে লেজও করতে যান নাই, বিএনপির সাথে জোট করতে যান নাই। তো সেটাই হয়েছে। হয়তো আপনারা দীর্ঘদিন পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন যে পীর সাহেব চরমনাইকে জুটে নেওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জুটে নেওয়ার জন্য চেষ্টাটুকু সেইটুকু করার পরে যখন ব্যর্থ হয়েছে, এখন হচ্ছে যে ওনার সম্পর্কে মিথ্যা তুহমত দেওয়া শুরু করছেন। তো যাই হোক, মির্জা আব্বাস সাহেবকে আমিও বলতে চাই, অন্যান্য দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মিলাবেন না। আপনারা যদি পীর সাহেব চরমনাইকে বিরোধী একটা অবস্থানে নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য ভুল হবে। কারণ পীর সাহেব চরমনাই তাই করেন যা ওনার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, ইসলাম দেশ মানবতার দৃষ্টিতে অবৈধ, সেটার বিরুদ্ধে তিনি কথা বলবেনই, এবং এটার পক্ষে যারা তাদেরকে তিনি কাছে টানেন। আপনারা দেখে থাকবেন অতীতে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল দলকে তিনি বুকে টেনে নিয়েছেন, কারণ তিনি সুফিবাদী মতাদর্শ লালনকারী। তিনি সবাইকে নিয়ে কাছে থাকতে চায়। তবে ওনার দর্শন হচ্ছে উনি আওয়ামী লীগ এবং বিএনপির কাছে ধীরে থাকবেন না। তো যাই হোক, মির্জা আব্বাসকে হুঁশিয়ার, এবং যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সমালোচনা করার পেছনে যৌক্তিক কারণ থাকা চাই। অযথা সমালোচনা করে আপনার নিজের ক্ষতিটুকু করবেন না। ধন্যবাদ।